হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কিছুখানে যে ভিডিও দেখলাম যেটা কিনা নর্মাল ভিডিও থেকে ভিডিওটাকে গ্রিন স্ক্রিন করবেন, সেটা যদি চান যে আপনিও করতে, আপনার যে কোনো একটা ভিডিও আপনি যেখানে খুশি সেখানে শ্যুট করবেন, এবং আপনি যদি চান যে আপনার সেই ভিডিওটাকে গ্রিন স্ক্রিন করবে, তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য। তো এখানে আমরা শুধু ক্যাপকাট অ্যাপটি ব্যবহার করব। তো ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নিউ একটা প্রজেক্ট নিয়ে নেব এবং এখান থেকে ফটোতে সিলেক্ট করে আমরা এখান থেকে একটা গ্রিন স্ক্রিন ফটোটাকে সিলেক্ট করে দেবো। শুধু গ্রিন স্ক্রিন একটা ফটো, সেটাকে আমরা অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়া হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আমরা এটাকে একটু স্কেল করে আমাদের গ্রিন স্ক্রিনে যে ফটোটা আছে সেই ফটোটাকে আমরা একটু বাড়িয়ে নেবো, যে ভিডিওটা রাখতে চাই। তো যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা সিলেক্ট করে ডিলিট করে দেবো এবং এখান থেকে একটা ফরম্যাটটাকে ইউটিউব ফরম্যাট দিয়ে দেবো, মানে আমরা যে বিষয় সেটাকে গ্রিন স্ক্রিন করতেছে সেটা। ইউটিউব হলে ইউটিউব, ফেসবুক হলে ফেসবুক। তবে এটাকে আমরা জুম ইন করে দেবো। তারপর প্রথমে চলে আসবো, আসার পর এখানে ওভারলিতে ক্লিক করবো, তারপর এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করবো। অ্যাড ওভারলিতে ক্লিক করা হয়ে গেলে এখানে আমরা ভিডিওতে ক্লিক করবো এবং আমাদের যে ভিডিওটাকে আমরা গ্রিন স্ক্রিন করতে চাই সেই ভিডিওটাকে অ্যাড করে দেবো। ভিডিওটা অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আমরা একটুখানি প্লে করে দেখবো এখান থেকে আমরা কতটুকু অ্যাড করতে চাই সেটা আমরা দেখে নেব। এখান থেকে আমরা আমাদের যে পরিমাণ রাখতে চাই, তখন আমাদের ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করে নেব। ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নেব আমরা এখান থেকে। ভিডিও লেয়ার সিলেক্ট করে প্রথম অপশনে ক্লিক করে প্রথম অংশটা কেটে দেবো এবং এটাকে আমরা ডিলিট করে দেবো সিলেক্ট করে। তো এটা করা হয়ে গেছে। এখন আমাদের দেখবো এবার আর শেষে কোন পর্যন্ত আমরা রাখবো সেটা আমরা দেখে নেব। তো এটা আমরা এই পর্যন্ত রাখতে চাই, সেজন্য এটাকে আমরা সিলেক্ট করবো। তারপর এটা আমরা দুভাগ করে নেব এবং দ্বিতীয় অংশটাকে সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করা হয়ে গেলে প্রথম আমরা এটাকে জুম আউট করে নেব। জুম আউট করে একটা লেয়ার আমরা প্রথমে চলে আসবো, আমাদের ভিডিওর যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আমরা এটাকে প্রথমে চলে আসবো। তবে এটাকে আমরা প্লে করে দেখবো এতটুকু আমরা রাখতে চাই কি না। হ্যাঁ, আমরা এতটুকু রাখতে চাই। তার ভিডিও শেষে যেই কতগুলো গ্রিন স্ক্রিন আছে এগুলো আমরা কেটে দিতে চাই, এই জন্য লেয়ারটাকে প্রথমে আমরা একটুখানি জুম ইন করে নেবো। তারপর দেখে নেবো আমাদের ভিডিওটা কোন পর্যন্ত আছে। হ্যাঁ, আমাদের ভিডিওটা এই পর্যন্ত আছে। তো এটাকে সিলেক্ট করে এটা দ্বিতীয় দুই ভাগ করে দেবো এবং দ্বিতীয় অংশটাকে সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করা হয়ে গেলে আবার আমরা চলে যাবো ওভারলিতে। তারপর আমাদের যে ভিডিও লেয়ারটা আছে সেটা সিলেক্ট করে নেবো। এবার এখানে দেখতে পাচ্ছেন এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন, এই অপশনের উপর ক্লিক করে দেবো। এই অপশনের উপর ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের 1 থেকে 100% পর্যন্ত চলে যাবে। আপনার ভিডিও অনুসারে সেটা লোডিং বেশি নিতে পারে। তো আমাদের এটা 100% হয়ে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে যাবে। এখানে আমরা প্লে করে দেখে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে। আগে যেরকম ছিল এখান থেকে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। আমাদের ভিডিওটাকে হালকা একটুখানি বড় করা লাগতে পারে, জুম ইন। এটাকে সিলেক্ট করে হালকা একটুখানি জুম ইন করে দিলাম, যাতে করে মনে হবে যাতে একটুখানি ভালো দেখায়। এটা আমাদের করা হয়ে গেলে এখান থেকে আমরা একটুখানি বেরিয়ে আসবো। তো এখান থেকে হাই রেজুলেশনটা আমরা সিলেক্ট করে নেব। তবে এক্সপোর্ট বাটনের উপর ক্লিক করে আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবো।